বন্ধুরা নমস্কার। বিষয় আসল রূপ। বন্ধুরা, আমরা হামেশাই আমাদের ছেলে মেয়েদের একটা উপদেশ দিই এরকম যে দেখ, সমাজে সকলের সঙ্গেই মিশবি, কিন্তু যার মধ্যে যে ভালো গুণ সেটাকে নিবি, মন্দ জিনিসকে পরিত্যাগ করবি। একটি কথা আছে এরকম যে প্রকৃতিতে যা সত্য মানব জীবনেও সেই একই সত্য। এই যে দেখবেন, যখন আমরা সুমিষ্ঠ সুগন্ধযুক্ত সুন্দর দেখতে আমাদের রসনাকে তৃপ্ত করে এরকম যখন আমরা খাদ্য গ্রহণ করি, খুব ভালো লাগে। তারপর কি ঘটে আমরা সকলেই জানি। খুব সামান্য অংশ শরীরে পুষ্টি হিসেবে থেকে যায়, আমাদের শক্তি যোগায়, আর বেশিরভাগটাই মল এবং বিষ্ঠা আকারে বেরিয়ে যায়। তার যে কি কদর্য রূপ আর কি তার উৎকট বাস আমরা সকলেই জানি। তেমনি আমরা পড়াশোনা করে সমাজকে দেখে, বিভিন্ন মানুষকে দেখে, খুব কম মানুষই আছি যে তাদের ভালো জিনিসটাকে আমরা কাজে লাগাই। বেশিরভাগটাই আমরা না ওই বজ্রের মতো, বিষ্ঠার মতো, মলের মতো আমরা কদাকার হয়ে উঠি আমাদের আচরণের দ্বারা। অহংকার, উদ্ধত্ত, পরশ্রী কাতরতা, ঘৃণা, বিদ্বেষ, একটুখানি স্বার্থ বিরোধী কিছু হয়ে গেলে আমরা নিমেষে কদাকার কদর্য হয়ে উঠি আমাদের আচার আচরণের মধ্যে দিয়ে। কি কদাকার করে ফেলি আমাদের চেহারাটাকে। ওই সময় তো আয়না দিয়ে দেখি না। কেউ যদি পরে ভিডিও করে ওটি দেখাতে পারে, তখন বোঝা যায় যে ছি ছি ছি, তখন নিজের উপরই ধিক্কার আসে। আর ওই আচরণগুলো বিষ্ঠার মতো, লোকে ঘেন্না করে, কিছুতেই সহ্য করতে পারে না, কেউ সহ্য করতে পারে না। এমনকি এই মানুষের যদি পরম মিত্র, সো কল্ড পরম মিত্র হয় না, সে কিন্তু মনে মনে ঘৃণা করে, কিন্তু মুখে কিছু বলে না, স্বার্থ চরিতার্থ করবার জন্য। কিছু মানুষ আছেন মুখে মুখ লাগায় না, ঘেন্না করে। কিছু মানুষ আছেন ভয় পায় তাকে। বন্ধুরা, সমাজে এরকম কজন মানুষ আছে আমি জানি না, যে সে সত্যি সত্যি সমাজ বিরোধী হয়ে থাকতে চায়, দুষ্কৃতী হয়ে থাকতে চায়, মানুষ তাকে ঘৃণা করুক, তাকে, তার পরিবারকে। কজন চায় বলুন তো? চায় না। কিন্তু সমস্যাটা কোথায়? যখন সে শুরু থেকে এই আচরণগুলো করে না, আমরা তাকে প্রতিহত করবার চেষ্টা করি না। একবারও বলি না যে বাবা এরকম করিস না, এটি করা ভালো না। লোককে পীড়ন করা, অত্যাচার করা, তার মুখের গ্রাস কেড়ে খাওয়া, দুর্বলের উপর অত্যাচার করা, অসহায়ের উপর জুলুমবাজি করা, এগুলো ভালো না বাবা, এগুলো পাপ হবে। ও হয়তো তোমাকে প্রতিহত করতে পারছে না, নীরবে সব সয়ে নিচ্ছে, কিন্তু ওর ভিতরে যে হাহাকার, কষ্ট, চোখের জল, ওটি শক্তিশালী হিসেবে তোমার বুকে বিঁধবে। আমরা কেউ বলার চেষ্টা করি না, বোঝানোর চেষ্টা করি না। তাই পরিণামে তার বিষ্ঠার মতো সে ঘৃণার জিনিস হয়ে দাঁড়ায়।
কিন্তু যদি আমরা তাকে একটু সাহস করে, নিজের জন মনে করে যদি একটু তাকে সাহায্য করবার চেষ্টা করতাম, পথে আনাবার চেষ্টা করতাম, তাহলে তো সেরকম হতো না। গর্ভে থেকে, মায়ের গর্ভে থেকে কেউ দুষ্কৃতী, শয়তান, বদমাইশ হয়ে আসে না। সমাজ এবং সংসার থেকে এগুলো সে শেখে। আর আমরা শোয়ে শোয়ে তাকে প্রতিহত করবার চেষ্টা না করে তার 12টা বাজিয়ে দিই, সমাজের 12টা বাজিয়ে দিই। সমাজ থেকে যেটুকু সে শেখে, একটু তো পুষ্টি তার মধ্যে যায়, কিন্তু সেটা নষ্ট করে ফেলে দেয়। নষ্ট করে দেয়। তারপর একটা সময় যখন সে বুঝতে পারে, তখন শরীরের 15-16 আনা শরীর, মন, সব দিক দিয়ে সে আবার নষ্ট করে ফেলে দেয়। তখন আর ফিরে আসার তার কোনো চান্স থাকে না। আমরাই পারি। সে একদিন স্বীকার করবে যে সত্যি সত্যি তো সে তো আমাকে চেষ্টা করেছিল, তখন শুনিনি। আমার দুষ্ট বুদ্ধি নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম, পীড়ন করেছিলাম। সে অনুতাপে দগ্ধ হয়। সে তখন বুঝতে পারে ওই সেই লোকগুলোই আমার পরম শত্রু, যারা চোখের সামনে দেখে ওইগুলো কিছু বলেনি। আর সব এর থেকেও আরো বড় শত্রু সেইগুলো যেগুলো বন্ধুর মতো থেকেছে আর আমাকে যত মন্দ কাজে উস্কে দিয়েছে, যত আমাকে দিয়ে খারাপ খারাপ কাজ করিয়েছে, সেগুলো আরো বেশি দুষ্ট। বন্ধুর আকারে আমার 12টা সে বাজিয়ে দিয়েছে। বোঝে মানুষ, বোঝে। এই জন্য পশু আর মানুষের তফাৎ এইটা। আজ না হয় কাল তাকে বুঝতেই হবে, বুঝতেই হবে। যখন সে পরিণাম, যখন সে সইতে থাকবে না, পরিণামের যখন সে মুখোমুখি হবে, তখন তাকে বুঝতেই হবে। একটা কথায় বলে না, পাপ বাপকেও ছাড়ে না। পাপ পাপই, অন্যায় অন্যায়, অবিচার অবিচার। কেউ তার এই কর্মফল থেকে রেহাই পায় না। যে যত তাড়াতাড়ি নিজেকে শুধরে নিতে পারে, তত তার মঙ্গল এবং সমাজের মঙ্গল। নমস্কার বন্ধুরা।